কাবুলের আকাশে আমেরিকার ব্ল্যাক হুক, রাজনীতিতে নতুন বার্তা। যে অস্ত্র দিয়ে 20 বছর যুদ্ধ চালিয়েছে আমেরিকা, সেই অস্ত্রই আজ কাবুলের আকাশে উঠছে। এটা কি শুধু প্যারাডো, নাকি বিশ্ব রাজনীতিতে নতুন শক্তি হিসেবে গণ্য হচ্ছে? ক্ষমতার প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালে আফগানিস্তান থেকে সরাসরি প্রত্যাহার করে নেয় সৈন্য। তারপরে ক্ষমতা যায় তালেবানের হাতে। বিশ্ব ভেবেছিল অর্থনীতি ভেঙে পড়বে, সামরিক শক্তি একবারেই দুর্বল হয়ে যাবে। কিন্তু 2026 সালে সামরিক কুচকাওয়াজে দেখা গেল আফগানিস্তানের ভিন্ন একটা মত, ভিন্ন একটা পরিবেশ, যেটা আমেরিকা ভাবতেও পারে নাই। T-72 UH-60 ব্ল্যাক হাক লং রেঞ্জের মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম, এটা শুধু অস্ত্র প্রদর্শন নয়, আসল শক্তি কোথায়? প্রশ্ন হচ্ছে, এই অস্ত্র কি সম্পূর্ণ কার্যকর? ব্ল্যাক হক একটা অস্ত্র, এটা চালাতে লাগে দামি সফটওয়্যার এবং মেধা এবং উচ্চ প্রশিক্ষণ, স্পেয়ার পার্টস, সফটওয়্যার সাপোর্ট এবং T-72 ট্যাঙ্ক সচল করতে লাগে লজিস্টিক চেইন, মেইনটেনেন্স, দক্ষতা। অস্ত্র থাকা মানেই যে সুপার পাওয়ার হওয়া তা কিন্তু নয়। কিন্তু যদি তারা বিকল্প জোট গড়ে তোলে, যদি তারা নতুন প্রযুক্তিগত সহায়তা পায়, তাহলে মধ্য এশিয়ার শক্তি ভারসাম্য চেঞ্জ হয়ে যেতে পারে। গোপন বার্তা। এই প্যারেডের আসল লক্ষ্য কি? অভ্যন্তরীণ জনগণ, প্রতিবেশী দেশগুলো, নাকি সরাসরি ওয়াশিংটন? একটা বিষয় পরিষ্কার, কাবুল শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটা ভূ রাজনীতির দাবার বোর্ড। যে শক্তি একসময় বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো, আজ সেই শক্তির প্রতীক ভিতরে দাঁড়িয়ে আছে। কিন্তু ইতিহাস বলে, অস্ত্রের শব্দ যত জোরে বাজে, তার পেছনের শব্দ তত গভীর হয়। কাবুলের আকাশে, অর্থাৎ আফগানিস্তানের আকাশে ব্ল্যাক হোক উঠছে, কিন্তু প্রশ্ন হলো এখনো ঝুলে আছে। এটা কি শক্তির বাস্তব রূপ, নাকি শক্তির ছায়া?